فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أوتي بلحم فرفع إليه الضراء وكانت تعجبه فنهش منها نحشة ثم قال أنا سيد الناس يوم القيامة وهل تدرون مما ذلك يجمع الله الناس الأولين والآخرين في صعيد واحد يسمعهم الداعي وينفجهم البصر وتدنو الشمس فيبلغ الناس من الغم والكرب ما لا ينطقونه ولا يحتملون إلى آخر الحديث. আল্লাহ পাকের প্রশংসা যে আজকে 2024 সালে এক নতুন বাংলাদেশে কথা বলছে, ঠিক কি না? নতুন এক বাংলাদেশ 2009 থেকে নেওয়া 2024 সালের 5ই আগস্টের পূর্ব পর্যন্ত কোরআনুল কারীমের মাহফিলগুলোর উপরে 144 ধারা জারি করা হতো। কথা বলেন ঠিক কিনা? একটা মাহফিল আয়োজন করার জন্য থানায় দৌড়াতে হতো, ডিসি অফিসে দৌড়াতে হতো, ইসলামিক ফাউন্ডেশনের অফিসে দৌড়াতে হতো। এত পেরেশানি, এত খাটাখাটির পরেও বহু কষ্ট করে যখন একটা মাহফিল আয়োজন করা হয়, এইরকম আয়োজন করা অনেক মাহফিলকেও, চলমান মাহফিলকে এসে বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? কথা বলেন। অনেক ত্যাগ, অনেক রক্ত, অনেক পঙ্গুত্ব বরণের মাধ্যমে আমরা এই নতুন স্বাধীনতা পেয়েছি। 1500 শহীদ এবং 22,000 মানুষের পঙ্গুত্ব বরণের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? যদি আবু সাঈদ রংপুরের মাটিতে বুক চিতিয়ে বন্দুকের সামনে না দাঁড়াতো, এই স্বাধীনতা আসতো না। কথা বলেন ঠিক কিনা? যদি মুগ্ধ জালেম শাহের বুলেটকে উপেক্ষা করে জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় না নামতো, এই স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। কথা বলেন ঠিক কিনা? যারা জীবন দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করে হয়েছে, এরা ইতিহাস রচনা করেছে, ঠিক কিনা? যুগ যুগ ধরে মুগ্ধ মরে গেছে, আবু সাঈদ মারা গেছে, কিন্তু এরা যুগ যুগ ধরে বেঁচে থাকবে মানুষের অন্তরে, ঠিক কিনা? কথা বলেন। মানুষ বাঁচে কর্মের মাধ্যমে, বয়সের মাধ্যমে নয়। আবু সাঈদ মুগ্ধ, সেটারই প্রমাণ। আমরা 50 বছর, 100 বছরের জীবন পেতে পারি, কিন্তু আমার মরার পর 1 মাস, 2 মাস, 1 বছর পর স্মরণ করার লোক খুব কম পাওয়া যাবে, ঠিক কিনা? কিন্তু মুগ্ধরা বেঁচে থাকবে যুগ থেকে যুগান্তর ইতিহাস হয়ে, ঠিক কিনা? কথা বলেন। বাঁচতে হলে শিয়াল হয়ে 1000 বছর বেঁচে থাকার কোনো মূল্য নাই, ভ্যালু নাই। একটা ঘন্টাও যদি বাঁচতে চান, বাঁচতে হয় মুসলমানের বাঁচা হবে বাঘের মতো বাঁচা, ঠিক কিনা?
যে কথা বলছিলাম আজকে আলোচনা করব শাফায়াত নিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, রেকমেন্ডেশন। সুপারিশ, পৃথিবীতে আমরা সুপারিশ শব্দটার সাথে পরিচিত। বিভিন্ন কাজে আপনারা সুপারিশ নেন, চেয়ারম্যানের সুপারিশ নেন, মেম্বারের সুপারিশ নেন, এমপির সুপারিশ নেন আপনার কাজ করতে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিন কিয়ামতের কঠিন ময়দানে মানুষের যখন কঠিন অবস্থা হবে, সেই দিনও মানুষের জন্য সুপারিশ দরকার হবে। কিন্তু সেই দিন সুপারিশ করার জন্য সাহস কেউ করবে না, আল্লাহর সাথে কথা বলার কেউ সাহস করবে না। সেই দিন শুধুমাত্র একজন কথা বলবেন এবং সুপারিশ করতে পারবেন, তিনি কে বলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা যেই দিন একেবারে মাথার সন্নিকটে চলে আসবে, মাথার উপর থেকে মাত্র 3 ইঞ্চি উপরে থাকবে, মাথায় ছুঁই অবস্থানে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদনু শামস দানা ইয়াদনু, মানে একেবারে নিকটে চলে আসা, নিকটবর্তী হয়ে যাওয়া। সূর্যটা একেবারে মানুষের মাথার নিকটবর্তী হয়ে যাবে। মাথার মগজগুলো ফুটন্ত তেলের কড়াইয়ে ফুটার মতো ফুটতে থাকবে। মানুষ অস্থির আর পেরেশান হয়ে যাবে, সহ্য করতে পারবে না, সহ্য করার শক্তি তাদের থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াবলুগুন নাসু মিনাল গাম্মি ওয়াল কারবি মা লা ইউতিকুনাহু ওয়া লা ইহতামিলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুঃখ কষ্টর যন্ত্রণা এত বেশি হবে মানুষ সহ্য করতে পারবে না, সহ্য করার শক্তি তাদের থাকবে না, অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। তারা মুক্তির রাস্তা খুঁজবে, কিভাবে বাঁচব, কোথায় পালাবো, আইনাল মাফার, কোথায় গেলে মুক্তি পাওয়া যাবে। তারা একে অপরের সাথে আলোচনা করবে, কনভারসেশন করবে, ডায়ালগ করবে। তারা বলবে কি করা যায়, কোথায় গেলে মুক্তি পাওয়া যাবে। তাদের মধ্য থেকে কেউ কেউ বলবে আলাইকুম বি আদম, চলো আদমের কাছে যাই, তিনি প্রথম মানুষ পৃথিবীতে, ওনার কাছে যাই, হয়তোবা তিনি আমাদের কোনো মুক্তির জন্য একটা ব্যবস্থা করতে পারবেন। ফায়াতুনা আদামা, সমস্ত মানুষের আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে আনতা আবুল বাশার খলাকাকাল্লাহু বিয়াদি ওয়া নাফাকা ফীকা মির রূহি ওয়া আমারাল মালায়েকাতা ফাসাজাদু লাক। মানুষ আদম আলাইহিস সালামকে কাছে গিয়ে তার বিশেষ গুণগুলো উল্লেখ করবেন, তার স্পেশাল বৈশিষ্ট্যগুলোর বর্ণনা করবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা স্পেশাল বৈশিষ্ট্য দান করেছিলেন। কয়টা বলেন তো? কথা কি বুঝতে পারছেন? কারা কারা ঘুমাচ্ছেন 2 হাত তুলে দেখান। তাহলে আওয়াজ দিচ্ছেন না যে? জান্নাতে কারা কারা যেতে চান না 2 হাত তুলে দেখান। কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে দেখান। জান্নাতে যাবেন না? হাত নামান। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালামকে আল্লাহ 4টা স্পেশাল ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, 4টা স্পেশাল বৈশিষ্ট্য গুণ দিয়েছেন, যেটা কোনো নবীকে, অন্য কোনো নবীকে, অন্য কোনো মানুষকে আল্লাহ দান করেন না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, প্রথম গুণ মানুষ বলবে আনতা আবুল বাশার, আপনি হলেন আবুল বাশার। আবুল মানে পিতা, বাশার মানে মানব জাতি। আপনি হলেন সমস্ত মানব জাতির পিতা, আপনি হলেন রুট অফ হিউম্যান বিং, সমস্ত মানব জাতির গোড়া হলেন আপনি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, 2 নম্বর বৈশিষ্ট্য হলো মানুষ বলবে খলাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের হাতে বানিয়েছেন,
আপনাকে ছাড়া আর পৃথিবীর কোনো মানুষকে, কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বানান নাই। সুবহানাল্লাহ বলে। আদম আলাইহিস সালামকে ছাড়া আল্লাহ নিজের হাতে আর কাউকে বানান নাই। এটা আদম আলাইহিস সালামের স্পেশাল বৈশিষ্ট্য। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা নুতফা। মানুষের সৃষ্টির উপাদান মায়ের পেটে বীর্য হিসাবে থাকে 40 দিন। কতদিন? 40 দিন মায়ের পেটে বীর্য হিসাবে থাকে। আলোচনা হবে, আলোচনা গবেষণা ধরবি, কানটা লাগাই দিতে হবে এবং জবাব দিতে হবে। যে জবাব দেব না বুঝতে হবে কথা বুঝছেন না, অথবা মনোযোগের অভাব রয়েছে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের আলোচনায় যখন ওয়াইজ কথা বলবে তার জবাব দেওয়ার সুন্নাত। সুন্নাত আদায় করলে নেকি না গুনাহ হবে বলেন তো আপনারা? নেকি হবে। তাহলে নেকি আমরা করতে চাই তো নাকি? এই জন্য জবাব দেবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী বলছেন মানুষের সৃষ্টির উপাদান মায়ের পেটে 40 দিন বীর্য হিসাবে থাকে। 40 দিন বীর্য হিসাবে থাকার পরে সুম্মা ইয়াকুনু মুদগাতান মিথলা যালিক, সুম্মা ইয়াকুনু আলাকাতান মিথলা যালিক। 40 দিন বীর্য হিসাবে থাকার পরে এটা জমাট রক্তে পরিণত হয়। সুবহানাল্লাহ বলেন। এটা তখন জমাট হয়ে যায়। প্রথমে বীর্য হিসেবে প্রবেশ করে একটা মায়ের পেটের ভিতরে। আল্লাহ তাআলা বলেন একটা কারখানা তৈরি করেছেন, একটা সেল তৈরি করেছেন। আল্লাহ এটাকে কোরআনে বলছেন করারিম মাকিন, একটা সংরক্ষিত সুরক্ষিত একটা অন্ধকার জায়গা। এটা হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিবিড় পরিচর্যা কেন্দ্র, আইসিইউ। এইখানে যখন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণুকে ফার্টিলাইজ করে মিশ্রণ করে মিশ্র শুক্রবিন্দুকে এই মায়ের মাদার্স ওম, এটাকে ইংরেজিতে ওম বলে, এই কারখানা এই জরায়ুর ভিতরে প্রবেশ করে এইটা তখন সুরক্ষিত থাকে। কোনো জীবাণু, কোনো চার্ম এটার ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ বলে। 40 দিন যখন 40 দিন বীর্য হিসাবে থাকে, 40 দিন বীর্য হিসাবে থাকার পরে এটা জমাট রক্ত হয়ে যায়। জমাট রক্ত হিসেবে 40 দিন যখন পার হয়ে যায়, সুম্মা ইয়াকুনু মুদগাতান মিথলা যালিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারপরে এটা গোশতের টুকরা হয়। সুবহানাল্লাহ বলেন। 40 দিন এটা বীর্য হিসেবে থাকে, তারপরে 40 দিন জমাট রক্ত হিসেবে থাকে, এরপরে 40 দিন গোশতের টুকরা হিসেবে থাকে। 3 40 120 দিন যখন হয়, বাসাল্লাহু মালাকা, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠান। ওয়ায়ুমারু বিআরবাই কালিমাত, 4টি হুকুম দিয়ে। কয়টি হুকুম? কথা বলেন। 4টি হুকুম দিয়ে পাঠান। 1 নম্বর হলো এই মানুষটা পৃথিবীতে কি আমল করবে। আল্লাহ বলেন উক্তুব আমালা, পৃথিবীতে তার আমলটা কেমন হবে এটা লেখো, লিখে নিবা, লিখে নাও। 2 নম্বর হলো ওয়াজালা, কতদিন পৃথিবীতে বাঁচবে সেইটাও লিখে নাও। 3 নম্বর হলো রিজক, পৃথিবীতে তার রিজিক কি হবে, কিভাবে কামাই করবে, ইনকাম কিভাবে আসবে, পেটের খরচ কিভাবে আসবে, সংসার খরচ কোত্থেকে আসবে এটাও লেখো। 4 নম্বর হলো শাকিউন আও শাইদ, এর ভাগ্য ভালো হবে না খারাপ হবে সেটাও লিখে নাও। সুবহানাল্লাহ বলে। মায়ের পেটে যখন 4 মাস বয়স হয়, এই 4টা বিষয় আল্লাহর ফেরেশতা লিখে নেয়। লেখার জন্য আল্লাহ হুকুম দিয়ে পাঠিয়ে দেন। আসার পরে এই ফেরেশতা প্রথমেই যে কাজটা করে, ফায়ানফুকু ফিহি, এটার ভিতরে ফু দেন। ফু দিয়ে এই ফেরেশতা এটার ভিতরে জীবন দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। জীবন দেওয়ার পরে এটার এই 4টা কাজ, তখন 4টা জিনিস লিপিবদ্ধ করেন। আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে আদম আলাইহিস সালামের স্পেশাল বৈশিষ্ট্য যে আদম ছাড়া আর কাউরে নিজের হাতে আল্লাহ বানান নাই, আর আদম ছাড়া কাউকে আল্লাহ নিজে জীবন দেন নাই। অন্যান্যদের
প্রত্যেককে সবাইকে আল্লাহর একজন ফেরেশতা আছেন আর ফু দিয়ে জীবন দেন, কিন্তু ওয়া নাফাকা ফীকা মির রূহি, আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজে ফু দিয়ে তার জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামকে নিজের হাতে আল্লাহ তাআলা বানিয়েছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরিকল্পনা কর্মসূচি যখন আল্লাহ তাআলা গ্রহণ করলেন, মাটি থেকে আদমকে তিনি বানাবেন। এই জন্য পৃথিবী থেকে মাটি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রধান চারজন ফেরেশতাদেরকে, প্রথমে মিকাইল, তারপর ইসরাফিল, তারপর জিবরাইল, এদেরকে বললেন পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। মিকাইল পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসার পরে জমিন থেকে তিনি মাটি গ্রহণ করবেন। এই সময় জমিন প্রচন্ড কান্না করে বলল, ও আল্লাহর ফেরেশতা মিকাইল, আমি এখন কমপ্লিট আছি, পূর্ণাঙ্গ আছি, সম্পূর্ণ আছি। আমার কোনো অংশ গ্রহণ করে তুমি আমার মধ্যে ত্রুটি ক্ষত সৃষ্টি করো না, আমার মধ্যে কোনো ফল্ট তুমি তৈরি করো না। আমি কমপ্লিট আছি, আমার কোনো অংশ গ্রহণ করে আমাকে তুমি ত্রুটিপূর্ণ করে দিও না। আল্লাহর দোহাই দিয়ে বলছি, তুমি চলে যাও। জমিন যখন কেঁদে কেঁদে আল্লাহর ফেরেশতা মিকাইলকে এইভাবে অনুনয় বিনয় করলেন, আল্লাহর ফেরেশতা মিকাইল জমিনের কান্না দেখে মাটি নিতে পারলেন না, চলে গেলেন আল্লাহর কাছে রিটার্ন। আল্লাহকে গিয়ে বলেন, আল্লাহ, জমিনের কান্না দেখে আমি সহ্য করতে পারি নাই, তোমার দোহাই দিয়ে যখন নিষেধ করেছে আমি ফেরত চলে আসছি। আল্লাহ বললেন, ইসরাফিল তুমি যাও, জমিনে যাও এবং জমিন থেকে মাটি সংগ্রহ করে আনো। আল্লাহর ফেরেশতা ইসরাফিল জমিনে আসলেন। আল্লাহর ফেরেশতা ইসরাফিল জমিন থেকে মাটি গ্রহণ করবেন। ঠিক একইভাবে সেই জমিন কান্না শুরু করলো। মিকাইলকে যেইভাবে কেঁদে কেঁদে বলেছিল সেই কথাগুলো ইসরাফিলকে বলল, ইসরাফিল, আল্লাহর ফেরেশতা, আল্লাহর দোহাই দিয়ে তোমাকে নিষেধ করেছি, দয়া করে আমার মধ্যে তুমি ত্রুটি সৃষ্টি করো না, তুমি চলে যাও। আল্লাহর ফেরেশতা ইসরাফিলও মাটি নিতে পারলেন না, ফেরত আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইলকে পাঠালেন। জিবরাইল পৃথিবীতে আসলেন। জিবরাইল পৃথিবী থেকে মাটি গ্রহণ করবেন, কিন্তু জমিন আগের মতোই আবার প্রচন্ড কান্না শুরু করলো। কান্না করে করে বলল, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, দয়া করে তুমি আমার কোনো অংশ গ্রহণ করে আমার মধ্যে এই ত্রুটি সৃষ্টি করে দিও না, দয়া করে চলে যাও। জিবরাইল জমিনের কান্না দেখে মাটি গ্রহণ করতে পারলেন না, রিটার্ন চলে গেলেন। ফাইনালি সব শেষে আল্লাহ রাব্বুল আলামিন এইবার মালাকুল মউত আজরাইলকে জমিনে পাঠালেন। মালাকুল মউত আজরাইল পৃথিবীতে আসলেন। আজরাইল তার বিশাল মুষ্টি জমিনের উপর বসাবেন, জমিন থেকে মাটি গ্রহণ করবেন। এই সময় জমিন আবার কান্না শুরু করলো, আগের মতো করে প্রচন্ড কান্না। কেঁদে কেঁদে বলল, আল্লাহর ফেরেশতা আজরাইল, ও মালাকুল মউত, দয়া করে আমার মধ্যে তুমি ক্ষত সৃষ্টি করো না, আল্লাহর দোহাই দিয়ে তোমারে বলছি তুমি দয়া করে চলে যাও। আজরাইল বলল, জমিন শোনো, তুমি যে আল্লাহর দোহাই দিয়ে আমাকে নিষেধ করেছ, ওই আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে মাটি আনার জন্য। এবার তুমি বলো, আমি কি আল্লাহর কথা শুনবো নাকি তোমার কথা শুনবো? আমার তো আল্লাহর কথা শোনা উচিত, তোমার কান্না দেখার সময় আমার নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, মালাকুল মউত তার বিশাল মুষ্টি জমিনের উপর বসালেন। বিশাল এক মুষ্টি মাটি তিনি জমিন থেকে সংগ্রহ করলেন। কিতাবের ভিতরে আসছে তার এক মুষ্টি মাটির ভিতরে মাটির পরিমাণ ছিল 40 মণ। সুবহানাল্লাহ বলেন না। এই মাটি নিয়ে চলে গেলেন তিনি। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেন, আজরাইল যে মাটি নিয়েছিল, এই মাটির ভিতরে যত প্রকারের মাটি হয় সমস্ত ধরনের মাটি এর ভিতরে ছিল।
এটা ছিল মাটির সারাংশ। মাটির যত প্রকার হয়, এঁটেল মাটি, বেলে মাটি, পলি মাটি, দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি, সব ধরনের মাটি ছিল এক মুষ্টি মাটির ভিতরে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানিয়েছেন, এই জন্য এই মানুষেরও বৈশিষ্ট্য বিভিন্ন রকম হয়। সুবহানাল্লাহ বলে। মাটি যেমন বিভিন্ন রকমের হয়, এঁটেল মাটি, পলি মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, ঠিক মানুষও বিভিন্ন বৈশিষ্ট্যের হয়। কেউ সাদা, কেউ ফর্সা, কেউ কালো, কেউ শ্যামলা, কারো মেজাজ খুব নরম, কারো মেজাজ খুব করে সামান্যতে রেগে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো সবই মাটির বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সিয়ানা মাটি দিয়ে পানি দিলেন। পানি দেওয়ার পরে মাটিকে প্রিপেয়ার করলেন, কারণ সরাসরি মাটি থেকে ফ্রেম তৈরি করা যায় না, কোনো গাঁথনি করা যায় না। আমাদের অত্র অঞ্চলে আমরা বহু মাটির বাড়ি আগে দেখেছি, প্রায় মানুষের বাড়ি মাটির ছিল। কথা বলেন ঠিক কিনা? মাটি দিয়ে বাড়ি তৈরি করার আগে মাটিকে সুন্দর করে তৈরি করা হতো, গাঁথনি যেন মজবুত হয়, বিল্ডিং যেন সুন্দর হয়, এই জন্য মাটিকে সুন্দর করে তৈরি করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সিয়ানা মাটিতে পানি দিলেন, পানি দিয়ে ভেজালেন। ভেজানোর পরে এটাকে প্রিপেয়ার করলেন। প্রিপেয়ার করার পরে এই মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বডির ফ্রেম তৈরি করলেন। সুবহানাল্লাহ বলে। ফ্রেম তৈরি করলেন 7 হাত চওড়া এবং 60 হাত লম্বা। সহিহ বুখারীর বর্ণনা, সিত্তুনা জিরা। আদম আলাইহিস সালামকে আল্লাহ 60 হাত লম্বা ছিল তার দৈর্ঘ্য, আর চওড়া মোটা ছিলেন 7 হাত। সুবহানাল্লাহ বলে। ফ্রেম তৈরি করার পরে এইটাকে জান্নাতের ভিতরে ফেলে রেখে দিলেন। 40 বছর ধরে আর কোনো কাজ তিনি এতে করলেন না। 40 বছর ধরে এটা জান্নাতের ভিতরে পড়ে থাকলো। 40 বছর ধরে জান্নাতে পড়ে থাকার কারণে এটা একেবারে শুকিয়ে ঠনঠনে শুষ্ক পোড়ামাটির মতো শক্ত হয়ে গেল। এটার কাছে এসে সামান্য তখন একটু আঘাত করলে এটা ঠনঠন করে শব্দ করত। ইবলিস মাঝে মধ্যে এই ফ্রেমটার কাছে আসতো আর পা দিয়ে আঘাত করতো। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, সূরা বাকারার 34 নম্বর আয়াতের ব্যাখ্যা। ইবলিস এই মাটির ফ্রেমটার কাছে আসতো আর পা দিয়ে গোতা মারত। পা দিয়ে গোতা যখন মারত, এটা তখন ঠন ঠন করে শব্দ করত। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, ইবলিস তখন মনে মনে বলতো, তোমাকে দিয়ে কিছুই হবে না, তুমি কিছুই না, তোমার ভিতর ফাঁকা একটা জিনিস, তুমি মাত্র ভিতর তোমার ফাঁকা, ইউ আর নাথিং বাট জিরো, তোমারে আমি শেষ করব। তোমার আমার উপরে যদি তোমাকে ক্ষমতা দেওয়া হয় আমি মানব না, আর যদি তোমার দায়িত্ব আমি পাই তোমারে ভেঙে মাটির সাথে আমি গুড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলে। ইবলিস এটা বলতো। সম্মানিত ভাইরা, অন্যান্য ফেরেশতাদের কাছেও সে গল্প করলো, শোনো, এই মাটির ফ্রেমটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই, এটা কিছুই না, এটার ভিতর ফাঁকা, ভিতর ফাঁপা, এর ভিতরে কিছুই নাই, এইটা নিয়ে তোমরা কোনো টেনশন করো না, এর আমি শেষ করে দেব। আর একে যদি আমাদের উপরে সম্মান দেওয়া হয় আমরা মানব না। এইভাবে 40 বছর যখন অতিক্রান্ত হলো, পাস্ট হলো, এই ফ্রেমটার ভিতরে জীবন দেওয়ার সময় আসলো, লাইফ দেওয়ার সময় আসলো, প্রাণ দেওয়ার সময় আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এটার ভিতরে এবার প্রাণ দেওয়া শুরু করলেন, জীবন দেওয়া শুরু করলেন। মাথার দিক থেকে জীবন দেওয়া শুরু করলেন, মাথার জীবন থেকে রুহু দেওয়া শুরু করলেন। রুহু যেখানেই ঢুকে সেখানে রক্ত আর গোস্ত তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যেখানে এই রুহু পৌঁছে সেখানে রক্ত আর গোস্ত তৈরি হয়ে যায়। কিছুক্ষণ আগেই ছিল এটা মাটির ফ্রেম, কিন্তু রুহু যেখানেই পৌঁছছে
সেটাই রক্ত আর গোস্ত তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। সম্মানিত ভাইরা, রুহু যখন আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলো, চোখে যখন রুহু প্রবেশ করলো, আদম আলাইহিস সালাম চোখ পেয়ে গেলেন। চোখ দিয়ে তিনি জান্নাত দেখতে পাচ্ছেন, নিয়ামতে ভরা জান্নাত। কতই সুন্দর করে না জান্নাত আল্লাহ বানিয়েছেন, মনোরম, অকল্পনীয়, ভাষা দিয়ে যার বর্ণনা করা যায় না, এত সুন্দর জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম ফিহা মা ইয়াশা, জান্নাতের ভিতরে বান্দা যেটাই চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটাই দান করবেন। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, আল জান্নাতু মা বিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, জান্নাত কি দিয়ে বানানো হয়েছে, কি দিয়ে তৈরি করা হয়েছে? হোয়াট ইজ দ্য জান্নাত মেড অফ? জান্নাত কি দিয়ে তৈরি করা হয়েছে আল্লাহর রাসূল? বিশ্ব নবী বললেন, লিবনাতুম মিন যাহাবি ওয়া লিবনাতুম মিন ফিদ্দা, জান্নাত তৈরি করা হয়েছে একটা সোনার ইটের সাথে একটা রূপার ইট দিয়া। সুবহানাল্লাহ বলেন। একটা সোনার ইট, একটা রূপার ইট, একটা সোনার ইট, একটা রূপার ইট। হাউ এক্সপেন্সিভ দ্য প্যারাডাইস ইজ। জান্নাত কত দামি চিন্তা করতে পারেন? পুরো জান্নাতের বিল্ডিংগুলোর গাঁথনি হচ্ছে সোনার ইট আর রূপার ইট, সোনার ইট আর রূপার ইট। সম্মানিত ভাইরা, শুধু কি ইট দিয়ে গাঁথনি হয়? শুধু ইট দিয়ে গাঁথনি হয় না। শুধু ইট দিয়ে একটা ইটের সাথে আর একটি ইট গাঁথা যায় না। ইটকে গাঁথনি করার জন্য দরকার হয় মশলা। কথা বলেন ঠিক কিনা? মশলা লাগে না? তাহলে জান্নাতের সোনার ইট আর রূপার ইটকে গাঁথার জন্য তো মশলা দরকার। জান্নাতের ইট গাঁথার জন্য মশলা কি? সোনার ইটের সাথে রূপার ইট গাঁথার জন্য কি দিয়ে গাঁথবেন আল্লাহ? বিশ্বনবী বললেন, মিলাতুহাল মিসকুল আজফার, জান্নাতের ইটের গাঁথনি করা হয়েছে কুস্তরীর সুগন্ধি দিয়া। সুবহানাল্লাহ বলেন। কুস্তরীর সুগন্ধি, পৃথিবীর দ্য মোস্ট ভ্যালুয়েবল পারফিউম ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে দামি সুগন্ধি হচ্ছে কুস্তরীর সুগন্ধি পৃথিবীতে। নেটে সার্চ দেবেন, এটা কুস্তরী কীভাবে হয়, গন্ধ কেমনে তৈরি হয়, সুঘ্রাণ পারফিউম। এটা হরিণের নাভিতে তৈরি হয় এবং মাত্র 60 থেকে 65 গ্রাম হয় একটা হরিণ থেকে। অরিজিনাল কুস্তরী যদি আপনি কোনো বাড়িতে একবার স্প্রে করেন, শত শত বছর ধরে এর সুঘ্রাণ দূর হবে না। সুবহানাল্লাহ বলেন। এই যে পারফিউম আপনারা ব্যবহার করছেন বিভিন্ন, এই কুস্তরীর একটা মানে বোতলের সাথে ঘষে দিলে ওটা পারফিউম হয়ে যাবে, এত পাওয়ারফুল। এটার দাম অনেক বেশি। ওরা একটু থেকে 60-65 গ্রাম থেকে হাজার হাজার বোতল তৈরি করে। কত দামি, কত এক্সপেন্সিভ। বর্তমান বাজার মূল্য যেটা কম্পেয়ার করেন, সোনার দামের 3 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। সোনার দামের 3 গুণ। এক ভরি সোনার দাম কত? প্রায় 1 লাখ টাকা, ঠিক না? আরো বেশি, 1 লাখের বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কুস্তরীর সুগন্ধির দাম সোনার দামের 3 গুণ। তার মানে এক ভরি সোনার দাম যদি 1 লক্ষ হয়, তাহলে এক ভরি কুস্তরী, এক ভরি মানে কত? একটু 10 থেকে 11 গ্রাম, একটু, এটুকুর দামই হবে 3 লাখ টাকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরো জান্নাতের বিল্ডিংয়ের মশলা বানিয়েছেন এই কুস্তরীর সুগন্ধিকে। জান্নাত কত দামি চিন্তা করতে পারেন? সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, শুধু মশলা দিয়ে এবার গাঁথনি করা হলো। গাঁথনি শেষ। এবার এই জান্নাতের মেঝেগুলো কেমনে তৈরি করছেন? আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া হাসবাহুল লুলুওয়াল ওয়াল ইয়াকুত ওয়াত তুরবাতুহা জাফরান, জান্নাতের প্রত্যেকটা বিল্ডিং এর মেঝে বানানো হয়েছে জাফরান দিয়ে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মেঝে বানিয়েছে জাফরান দিয়ে। নাম আপনারা শুনে থাকবেন। অত্যন্ত দামি একটি জিনিস পৃথিবীতে জাফরান। অনেক কাজে লাগে, রূপচর্চা, স্বাস্থ্য, চিকিৎসা, আবার অনেক সময় খাবারে জাফরান দিলে খাবারের টেস্ট বেড়ে যায়, এটা ফ্লেভার তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। দাম কত? 1 কেজি জাফরানের দাম বর্তমান বাজার মূল্য $5000 মার্কিন। সুবহানাল্লাহ বলেন। তার মানে 5 লাখের উপরে। 1 কেজি জাফরান কিনতে গেলে আপনাকে 5 লাখের উপরে টাকা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটা
মেঝে বিল্ডিংয়ের ঘরগুলোর জাফরান দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না, কত দামি জান্নাত। আবার এই জান্নাতের বিল্ডিংকে মজবুত করার জন্য পাথর ব্যবহার করা হয়েছে। পৃথিবীতেও যার যেমন ক্যাপাসিটি তারা পাথর ব্যবহার করেন, বিভিন্ন ধরনের পাথর আছে, স্টোন আছে। আল্লাহ জান্নাতের পাথর ব্যবহার করেছেন হাসবাহু লুলু ওয়াল ইয়াকুত, সবচেয়ে পৃথিবীর দামি পাথর লুলু এবং ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের রমণীরা কেমন হবে, কেমন সুন্দরী হবে, আল্লাহ এইটাকে তুলনা করতে গিয়ে সূরা রহমানের মধ্যে বলছে কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, জান্নাতি রমণীরা হবে ঝিনুকে লুকানো মুক্তার মতো। সুবহানাল্লাহ বলেন। তো এই যে ইয়াকুত এবং লুলু পাথর দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে এই পাথর ব্যবহার করে জান্নাতকে বিউটিফাই করেছেন, সুন্দর করেছেন। আবার বলেন সুবহানাল্লাহ। বিষ্ণু বলছেন মান ইয়াদখুলুহা ইয়ানআম, যারা সেখানে ঢুকবে সব থাকবে, সব পাবে, থাকবে না শুধু একটা জিনিস, দুঃখ বলে কোনো জিনিস থাকবে না। সুবহানাল্লাহ বলেন না। শুধু কি তাই, ওয়াখলুদ, যারা একবার জান্নাতের ভিতরে ঢুকবে হারানোর আর কোনো টেনশন নাই। পৃথিবীতে অনেক কষ্ট করে অনেক কিছু অর্জন করেন, কিন্তু ভয়ে থাকেন হয়তো এটা কখন জান্নাতে শেষ হয়ে যায়। এই চেয়ার অর্জন করেছি, আজ আছে কাল নাও থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতি একবার যদি হতে পারেন আর হারানোর কোনো ভয়। সুবহানাল্লাহ বলে। লা ইয়াবুল্লা সিয়াবুহুম, জান্নাতের ভিতরে পোশাক কোনোদিন আপনাকে পুরাতন পোশাক পরা লাগবে না, পোশাক সব সময় নিউ। ওয়ালা ইয়ানফা শাবাবুহুম, এবং জান্নাতের ভিতরে যৌবন কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন না। অনন্ত যৌবন লাভ করবেন আপনি। যৌবন মানুষের জীবনের সবচেয়ে দামি সময়। এই জন্য আরবিতে প্রবাদ আছে লাইতা শাবাবু ইয়াউদু, যদি যৌবন ফিরে আসতো।